যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধ স্থগিত করায় খাগড়াছড়িতে 4 দিন পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। অবরোধ প্রত্যাহার হলেও খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় প্রশাসনের জারি করা 144 ধারা অব্যাহত রয়েছে। সকাল থেকে সড়কে সব ধরনের যান চলাচল করছে। কিছু দোকানপাটও খুলেছে। দূরপাল্লার যান চলাচলও স্বাভাবিক। শহর জুড়েই মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা যায়। গতকাল রাত 9টার দিকে ফেসবুক পেজ থেকে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের কথা জানায় যুগ্ম ছাত্র জনতা। তবে প্রশাসনের কাছে উপস্থাপিত 8 দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না করা হয় আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানায় সংগঠনটি। এদিকে ধর্ষণের অভিযোগ ওঠা ওই কিশোরী শারীরিক পরীক্ষার পর প্রতিবেদন জেলা সিভিল সার্জনের কাছে জমা দিয়েছে মেডিকেল বোর্ড। সেখানে ওই কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি বলে জানানো হয়েছে। গেল 23 সেপ্টেম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে জেলা জুড়ে অবরোধের ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। অবরোধের মধ্যেই বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয় গুইমারার রামেসু বাজার। এতে 3 জন নিহত এবং সেনা সদস্য সহ 20 জন আহত হয়। আগুন দেওয়া হয় প্রায় অর্ধশত বসতবাড়ি ও 40টির মতো দোকানে। আমরা চেষ্টা করছি সবার ভিতরে, এখানে যেহেতু পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করে, তাদের ভিতরে একটা সম্প্রীতি বা তাদের ভিতরে একটা আমরা সুরক্ষা কমিটি করে যাওয়ার চেষ্টা করতেছি, যেন তাদের ভিতরে যে ভয় বা যে আতঙ্ক বিরাজ করছে সেগুলো যেন দ্রুত স্বাভাবিক পর্যায়ে চলে আসে। 144 যে বলবৎ আছে এটার ব্যাপারে হয়তো আমরা একটু অবস্থা বুঝে একটু সিচুয়েশন দেখে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারি।